আজ অফিসে অনেক কাজের চাপ ছিল, তাই ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছে। চারিদিকে শুনশান নীরবতা। আমি দ্রুত পায়ে বাসার দিকে ফিরছিলাম, এমন সময় দেখলাম একটা মেয়ে বিয়ের সাজে দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে আমার সাথে ধাক্কা খেলো। কি ব্যাপার, এত রাতে আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? ভাই, আমার অনেক বড় বিপদ, দয়া করে আমাকে কি একটু হেল্প করবেন? বউ সাজে দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি থেকে পালাচ্ছেন। আপনাকে আমি কিভাবে সাহায্য করব? আপনি ঠিকই ধরেছেন, আজ আমার বিয়ে, আর আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। কেন? কারণ আমার বাবা মা আমাকে জোর করে একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিচ্ছিল। ছেলেটা একটা নেশাখোর, তাই আমি তাকে বিয়ে না করে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আপনি এখন যাবেন কোথায়? তখন মেয়েটি বুকের ভেতর থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, এখানে একটা ঠিকানা লিখা আছে, আমাকে একটু দয়া করে ওখানে পৌঁছে দেবেন। ঠিকানাটা পড়ে দেখলাম আমাদের এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এদিকে অফিস থেকে ফিরতে আমার লেট হয়ে গেছে। ঘরে আমার স্ত্রী এবং মা, ওনারা টেনশন করবেন। বিপদের সময় বিপদ হলো। আজ আমার মোবাইলের চার্জও ফুরিয়ে গেল, তাই মোবাইলটা অফ। এই মুহূর্তে বাসায় একটা ফোন করা দরকার। তাই আমি তাকে বললাম, অত দূরে আপনি একা যাবেন কিভাবে? এজন্যই তো আপনার হেল্প চাচ্ছি। আপনি যদি দয়া করে আমাকে একটু ওই ঠিকানায় পৌঁছে দিতেন। ওই ঠিকানায় আপনার কে আছে? ওটা আমার মামার বাড়ি। আমি আপাতত আমার মামার বাড়িতে আশ্রয় নিব। আপনার কাছে কি মোবাইল আছে? আমার মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে, বাসায় একটু ফোন করা দরকার। ভাই, আমি বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছি, মোবাইল নিয়ে আসতে পারিনি। এখন আপনি হেল্প না করলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। শেষে নিরুপায় হয়ে অসহায় একটা মেয়েকে সাহায্য করার জন্য আমি তাকে নিয়ে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে অবশেষে মেয়েটির মামার বাড়ির সামনে এসে মেয়েটি বলল, এটা আমার মামার বাসা, দাঁড়ান আমি কলিং বেল টিপি। মেয়েটি কলিং বেল টিপার সাথে সাথে একজন মাঝবয়স্ক লোক দরজা খুলে দিল। মেয়েটি মামা বলে লোকটিকে জড়িয়ে ধরে ঘরে ঢুকে গেল। সাথে সাথে আমিও ঘরে ঢুকলাম। লোকটি বলল, আরে ইভা, আজ না তোর বিয়ে? তুই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিস? আয় ভেতরে আয়। তারপর আমাদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। ঘরের ভেতর আর তেমন কাউকে দেখতে পেলাম না, হয়তোবা অনেক রাত হওয়ার কারণে সবাই ঘুমিয়ে গেছে। মুরব্বিটা মানে মামা জিজ্ঞাসা করলো, তুই বিয়ের আসর থেকে পালিয়ে এলি কেন? মামা, বাবা আমার সাথে একটা মাতাল ছেলের বিয়ে ঠিক করেছে। তুমি তো জানো আমি একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ, যার সাথে তোর বাবা বিয়ে না দিয়ে অন্যখানে তোর বিয়ে ঠিক করেছিল, আর তাই তো আমি বিয়ের আসর থেকে আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে এসেছি। তোর ভালোবাসার মানুষ মানে? হ্যাঁ, উনি হচ্ছে আমার ভালোবাসার মানুষ, যার হাত ধরে আমি আজ বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এ কথা বলে মেয়েটি যখন আমাকে দেখিয়ে দিল তখন আমি চমকে উঠলাম। এসব কি বলছে মেয়েটি? আমি বললাম, আপনি এসব কি বলছেন? সমস্যা নেই, আমার মামা খুব ফ্রি মাইন্ডের মানুষ, তোমাকে মামার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তো এখানে নিয়ে আসলাম। আপনার কি মাথা ঠিক আছে? বাবা, ভয় পেতে হবে না, চিন্তা করে দেখো আমার ভাগ্নি তোমাকে কতটা ভালোবাসে। শুধু তোমাকে পাওয়ার জন্যই তার বাবার ঠিক করা বিয়ের পাত্রের সাথে বিয়ে না করে তোমার হাত ধরে পালিয়ে এসেছে। এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব সেটা আমি কখনোই কল্পনা করিনি। উপকার করতে এসে কোন বিপদে পড়লাম? আমি আমতা আমতা করে বললাম, দেখুন আপনি যা ভাবছেন, দেখো তোমার কথা মতো আমি বিয়ের আসর থেকে পালিয়ে গেছি। এখন তুমি যদি মামার সামনে অস্বীকার করো তাহলে আমি কোথায় যাব? মেয়েটির কথা শুনে ওর মামা হুঙ্কার দিয়ে বলল, মগের মুল্লুক পেয়েছো নাকি? বিয়ের আসর থেকে আমার ভাগ্নিকে পালিয়ে আসতে বলবে, আর এখন তাকে বিয়ে করবে না? অন্তত আমি ওর মামা বেঁচে থাকতে তুমি আমার ভাগ্নিকে অস্বীকার করতে পারবে না। এবার মেয়েটি কান্না করতে করতে বলল, মামা, আমি ওর উদ্দেশ্য বুঝতে পেরেছি। ও চেয়েছিল বিয়ের আসর থেকে আমাকে ভাগিয়ে এনে আজকের রাতটা আমাকে ভোগ করে আমার সোনা গহনা সব নিয়ে পালিয়ে যাবে। এই আপনি কি বলছেন? এসব কোনো বাহানা চলবে না। চল মা, আগে ওকে কোনো একটা রুমে বন্দি করে রাখি, তারপর কাজী অফিস থেকে কাজী এনে এবং থানা থেকে পুলিশ ডেকে এনে ওনাদের সামনেই তোর সাথে ওর বিয়ে পড়িয়ে দিব। তাই করো মামা, না হলে যে আমি আর মুখ দেখাতে পারবো না। তারপর ওরা দুজন আমাকে ধরাধরি করে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাহিরে হুক লাগিয়ে দিল। রুমটাতে ঢুকে আমি টেনশনে পড়ে গেলাম। এখানে মনে হচ্ছে কেউ থাকে না, আর এই বাড়িতেও এত চেঁচামেচির পরেও কাউকে দেখলাম না। আমার সাথে এসব কি ঘটতে যাচ্ছে? এই মুহূর্তে বাড়িতে আমার স্ত্রী এবং মা নিশ্চয়ই এতক্ষণে টেনশন করছেন। এদিকে আমার আসতে দেরি হওয়াতেই আমার স্ত্রী এবং মা দুজনেই ড্রয়িং রুমে পায়চারি করছেন। আমার মা বলল, বৌমা, মুন্নাকে একটা কল করে দেখো। মা, অনেকগুলো কল করেছি কিন্তু আপনার ছেলের মোবাইল অফ। নিশ্চয়ই আপনার ছেলে কোনো বিপদে পড়েছে। বিকালে আমি যখন ফোন করেছিলাম তখন বলেছিল আজ নাকি অফিসে কাজের চাপ বেশি, তাই ফিরতে দেরি হবে। এখন রাত 2টো বাজে। ও কি বাসায় আসবে নাকি অফিসে থাকবে? কিছু একটা বললেই তো হতো। আমি অফিসে ফোন করেছিলাম, বলেছে রাত 9টার দিকে বের হয়েছে। তাহলে এখনো বাসায় আসছে না কেন? দুজনে টেনশন করতে করতে পায়চারি করতে লাগলেন। এদিকে থানা থেকে পুলিশ নিয়ে এসেছে, সাথে কাজী সাহেব। ওই মেয়েটার মামা আমাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলেন। পুলিশ অফিসারকে দেখিয়ে দিয়ে বললেন, স্যার, এই হারামজাদা আমার ভাগ্নিকে বিয়ের আসর থেকে তুলে এনে এখন বিয়ে করছে না, অথচ ওর সাথে আমার ভাগ্নির দীর্ঘদিনের সম্পর্ক। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে বলল, মামা বাড়ির আবদার পেয়েছে, শালা যদি বিয়ে না করে তাহলে ডাইরেক্ট জেলে ঢুকিয়ে দিব। কাজী সাহেব বলল, বাবা, এই অসহায় মেয়েটা যখন তোমার হাত ধরে পালিয়েছে তখন ওকে বিয়ে না করলে তুমি যে জাহান্নামে যাবে, তাই বিয়ে যেহেতু করতে হবে আল্লাহর নাম নিয়ে কবুলটা বলেই ফেলো। তারপর ওরা জোরাজুরি করে অপরিচিত ওই মেয়েটার সাথে আমাকে বিয়েটা পড়িয়ে দিল। এসব করতে করতে ভোর 5টা বেজে গেল। আমার মা সোফার উপর বসে ঝিমুচ্ছেন, আমার স্ত্রী তখনও ড্রয়িং রুমে পায়চারি করছেন। কলিং বেলের শব্দ হওয়ার সাথে সাথেই আমার স্ত্রী দৌড়ে এসে দরজা
দরজা খুলে দিল। আমি সদ্য বিয়ে করা মেয়েটিকে নিয়ে রুমে ঢুকতেই আমার স্ত্রী আমার সাথে নতুন বউ দেখে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল। আমার মা বসা থেকে উঠে বলল, বাবা তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? ইনি কে? হ্যালো ভিউয়ার্স, এরপরে কি ঘটে সেটা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরো একটা দিন এবং কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব দেখতে চাই। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল ঠিক এই সময় এই পেজে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।